হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। দাঁড়াও, আজকে আমি ওর সব অসুস্থতা দূর করব। এই দাঁড়াও। এ কি স্যার, আপনি এখানে? আজকেও কি তোমার বাড়ির বাইরে থেকে আমাকে চলে যেতে বলবে, নাকি তোমার বাড়ির ভেতরে নিয়ে যাবে? আর হ্যাঁ, তুমিও তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করানোর কথা বলছিলে। হ্যাঁ, করাবো তো। আজকে না, অন্য একদিন করে। না, আমি আজকেই দেখা করব। একদম বাড়ির সামনে যেহেতু এসেছি, আমি আজকেই দেখা করব। আচ্ছা, সবকিছুতে তোমার জেদ করতে হবে? এটাকে তুমি জেদ বললে ঠিক আছে, আমি জেদ করছি। তবে হ্যাঁ, আমি আজকেই দেখা করব। আচ্ছা ঠিক আছে, বাবা ভেতরে আছে, তুমি যাও, আমি ভেতরে যাব না। তুমি যে কথা বলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আমি শ্রুতি। ও, শ্রুতি। আরে আরে মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে বসবে, চলো। না আঙ্কেল, বসবো না। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, মাশাআল্লাহ। আমার বৌমা তো দেখতে খুবই সুন্দর। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে কি বলো, তোমাকে চিনবো না? আমার ছেলে তো তোমার কথা সারা দিনই বলে, সারাক্ষণ তোমার কথাই শুধু বলে। ও আচ্ছা, দীপ্ত আমার সম্পর্কে আপনাকে বলেছে? হ্যাঁ, তোমার কথাই তো বলে। ওর মুখে সারাক্ষণ তোমার কথা ছাড়া আর কোনো কথাই তো নাই। দেখো মা, আমার ছেলেটা খুব সহজ সরল। ও কিন্তু তোমারে মন থেকেই ভালোবাসে। কিন্তু আমার তো মনে হয় তোমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না। কেন পূর্ণতা পাবে না কেন? কারণ তোমাদের আর আমাদের মধ্যে অনেক পার্থক্য। তোমরা বড়লোক আর আমরা গরিব মানুষ। দেখো না, এই কুঁড়ে ঘরে থাকি। দেখো, আমার ছেলেকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনে না। ও আমাকে সব সময় বলে ওর নাকি তোমার প্রতি অনেক বিশ্বাস আছে। বাবা, আমি আপনাকে ওয়াদা করলাম, ওর বিশ্বাস আমি কখনোই ভাঙবো না। আর আমাদের মাঝে ধনী গরিবের পার্থক্য কখনোই আনবো না। হ্যাঁ ভালো আছি, আমি আজকেই দেশে ফিরলাম। আচ্ছা ঠিক আছে, আমি পরে কল দিচ্ছি। ভাইয়া, তুমি দুবাই থেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে, কোম্পানির একটা কাজ পড়ে যায় তাই আসলাম। তো তুই কোথায় গিয়েছিলি? আমি আর কোথায় যাব ভাইয়া, আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। কেন, আমার প্রতি কি তোমার ভরসা নেই? হ্যাঁ, ভরসা তো আছেই, আর ভরসা আছে বিধায় তোর জন্য একটা বড় ডিসিশন নিয়েছি, তাও সেটা তোকে না জানিয়ে। কি ডিসিশন ভাইয়া? তোর বিয়ে। বিয়ে? ছেলেটা অনেক ভালো, ফ্যামিলিও ভালো, টাকা পয়সা অনেক আছে, কোনো কিছুর অভাব নেই। কিন্তু ভাইয়া, আমি বিয়েটা করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? কেন? কারণ আমি আসলে একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস মানে? কে সেই ছেলে? দেখো, তুমি আমার সাথে একদম মজা করো না। তুমি সত্যি বলছো? আমি একটু মজা করছি না বাবা, সত্যি ভাইয়া তোমাকে যেতে বলছে। কিন্তু তোমার ভাইয়া তো আমাকে দেখলেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমার যে অবস্থা। না, আচ্ছা শোনো, তোমার এই চুল দাড়ি কাটিয়ে সুন্দর একটা ড্রেস পরে আসবে, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি ওই স্যান্ডেল চেঞ্জ করে ভালো একটা জুতা পরবে। আর আমার ভাইয়ের কাছে কি আমাকে অনেক ভালোবেসে চাইবে। আমি তোমাকে কারো কাছে চাইতে পারবো না, কারণ তুমি শুধু আমার। হ্যাঁ বাবা, আমি জানি তো। তবুও তুমি আমার ভাইয়ের কাছে যে আমাদের বিয়ের কথা বলবে, কি বলবে তো? আচ্ছা ঠিক আছে, বলবো।
ও হচ্ছে দীপ্ত, আর দীপ্ত উনি হচ্ছে আমার ভাইয়া। হ্যালো স্যার। দীপ্ত তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। কি দেখছেন? এই স্যান্ডেল, এটা আমি ফুটপাথ থেকে 50 টাকা দিয়ে কিনেছি। আর গায়ের যে শার্টটা দেখছেন, এটা ভ্যান থেকে 200 টাকা দিয়ে কিনেছি। দীপ্ত তুমি এসব কি বলছো? তুমি একটু চুপ থাকো না। আসলে আপনার বোন আমাকে একটু সুন্দর পরিপাটি হয়ে আপনার সামনে আসতে বলেছিল। তার মানে একটু সুন্দর পোশাক পরে, একটা ভালো জুতা পরে। আমি যদি আপনার বোনের কথা মতো ওইভাবে আসতাম, তাহলে আপনার কাছ থেকে সত্যটা লুকানো হতো। তাহলে সত্যটা কি? এই গরিব পোশাক? সত্যটা তেমন কিছু না। সত্যটা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ, যে মানুষটা আপনার বোনকে সত্যিকারের ভালোবাসে। কি কাজ করো তুমি? ইনকাম কত তোমার? আমি কিছুই করি না, চাকরি বাকরি কিছুই এখনো পাইনি, তবে খুঁজছি, আশা করি পেয়ে যাব। এখনো পর্যন্ত আমার কোনো বাড়ি ঘরও নেই, কোনো সম্পত্তি কিছু নেই, তবে একটা সুন্দর মন আছে, যে মনটা দিয়ে আপনার বোনকে আমি ভালোবাসি, আর আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। যদি আমার বোনকে না দেই? তাহলে আপনার বোনকে উঠিয়ে নিয়ে যান। আমি যখন তোকে প্রথমে দেখেছি তখনই বুঝতে পেরেছি তুই গরিব ছোটলোক বেকার, আর তুই এমন একটা ছেলে যার কোনো ফিউচারই নেই। আর তোকে বলছি, তুই একে পছন্দ করেছিস যার 2 টাকা ইনকাম করার যোগ্যতা নেই, ফিউচার কোনো প্ল্যান নেই। আরে ও তো তোকে প্রেমের জালে ফাঁসিয়েছে তোর টাকা পয়সা সব কিছু ভোগ করার জন্য। ও তোর টাকা পয়সা চলবে, ওর কোনো কিছু করার ক্ষমতা নেই। ভালোবাসার ক্ষমতা কখনো টাকা দিয়ে হয় না, মন দিয়ে হয়। টাকা দিয়ে অহংকার হয়, যেটা আপনি দেখাচ্ছেন। গেট আউট! তুই আবার আমার মুখে মুখে কথা বলিস? তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, বিয়াদব কোথাকার! ভাইয়া তুমি এসব কি করছো? দেখ, আমি যা করছি বেশ করছি। এই বিয়াদবটাকে আমার চোখের সামনে থেকে সরা। চলো। এটা তুমি কি করলে? আমি জানতাম তোমার ভাই মানবে না, তারপরে তুমি এখানে নিয়ে এসেছো। তোমার এখানে থাকতে হবে না, তুমি চলো তো, আজই বিয়ে করবো। না মানে? না মানে আমি কালকে আসবো। সত্যি তো? হ্যাঁ সত্যি, তুমি এখন এখান থেকে যাও। ঠিক আছে, আমি কিন্তু কাল অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে। এই বন্দুকের নেশানা তুই না। আরে বন্দুক তো দূরে থাক, আজ পর্যন্ত তোর সাথে আমি জোরে গেলে কথাও বলিনি, ঝগড়াও করিনি। বাবা মা মরে যাওয়ার পরে তোকে কখনো অভাব বুঝতে দেয়নি, তোকে ভালোবেসে বড় করেছি। একটা কথা কি জানিস বোন, কিছু কিছু পরিবার আছে যারা সন্তানকে বুঝে না, সন্তানকে কষ্ট দেয়। আবার এমন কিছু পরিবার আছে যেখানে সন্তান পরিবারকে বোঝে না, পরিবারকে কষ্ট দেয়। আমি তো তোকে ছোটবেলা থেকে এ পর্যন্ত কোনো কষ্ট পেতে দেইনি, তাহলে তুই কেন এমনটা করছিস? কেন তুই আমার মান সম্মান সব কিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছিস? এই সব কিছুর পরও যদি তুই যেতে চাস, যা, এই নে বন্দুক। এই বন্দুক দিয়ে আমাকে গুলি করে তারপরে যা, যা আমার লাশের উপর থেকে যা। না না ভাইয়া, আমি এসব করতে পারবো না। তুমি যা বলবে আমি তাই করব। তোমার সব কথা শুনবো আমি। তুমি যে ছেলেকে বিয়ে করতে বলবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস তো? আমি যাকে বিয়ে করতে বলবো তুই তাকেই বিয়ে করবি? তুই একটা কথা বলতো, ওই বেকার ছেলেটাকে বিয়ে করে কি তুই শান্তিতে থাকতে পারবি, সুখে থাকতে পারবি? না আছে ওর ঘর, না আছে কোনো ইনকাম। তুই ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছিস, ও কখনো ওই কুড়ে ঘরে তোকে সেভাবে রাখতে পারবে না। তুই কখনো সুখ শান্তি কোনো কিছুই পাবি না। ঠিক আছে ভাইয়া, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি তোমার সব কথা মেনে নেব, কিন্তু শেষবারের মতন একটাবার তুমি আমাকে দীপ্তর সাথে দেখা করতে দাও।
তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ এসেছি, তবে তোমার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট করে দিতে এসেছি। দেখো, মজা করো না, আমি কিন্তু মজা করার কোনো মুডে নেই। আমি মোটেও মজা করছি না। হ্যাঁ আমি বিয়ে করব, আমি তাকেই বিয়ে করব যাকে আমার ভাইয়া ঠিক করবে। আর তাছাড়া আমার ভাইয়া তো ঠিক কথাই বলেছিল, তোমাকে যদি আমি বিয়ে করি সারা জীবন আমার ওই কুড়ে ঘরে কাটাতে হবে। আর সারা জীবন আমি কুড়ে ঘরে কাটাতে পারবো না, আর না তো তুমি আমাকে সুখে রাখতে পারবে। তুমি একটা বেকার ছেলে, তুমি নিজের জীবনে কিছুই করতে পারবে না, বরঞ্চ আমি যদি তোমার সাথে থাকি না, আমার সারা জীবন গরিব হয়ে কাটাতে হবে। তুমি ধনী গরিবের কথা বলছো? হ্যাঁ আমি বলছি, কারণ আমার ভাইয়াকে আমি কথা দিয়েছি। আমার ভাইয়ের একটা মান সম্মান আছে, আর আমার ভাইয়ের মান সম্মান আমি ধুলোয় মিশে যেতে দেব না। তাহলে আমার কি হবে? দেখো, আমি আমার ভাইয়াকে কথা দিয়েছি, আমাকে আমার ভাইয়ের কথা রাখতে হবে, তাতে আমি সুখী হই বা দুঃখী। তুমি হয়তো থাকতে পারবে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। শ্রুতি, তুমি যেও না, তুমি প্লিজ যেও না। দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমার বাবাকে ওয়াদা করেছিলে যে তুমি সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে তুমি এখন এমন কেন করছো? শ্রুতি, শ্রুতি! দীপ্ত, দীপ্ত, তুই মদ খেয়েছিস? হ্যাঁ বাবা, আমি মদ খেয়েছি, কারণ আজ আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। বাবা, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে বাবা, বাবা ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না বাবা। কিন্তু ও তো আমাকে কথা দিয়েছিল। হ্যাঁ বাবা, ও তোমাকে কথা দিয়েছিল, ও শুধুমাত্র তোমার মন রাখার জন্য তোমাকে কথা দিয়েছিল। ও আমাকে ছেড়ে চলে গেছে বাবা। বাবা, আমার ভালোবাসা হেরে গেছে, আমার ভালোবাসা আর নেই বাবা। তুমি ঠিকই বলতে, আমাদের মতো গরিবদের ভালোবাসা পরবর্তী টাকার কাছে হেরে যায় বাবা। আমাদের কোনো মূল্য নেই বাবা, আমাদের কোনো মূল্য নেই। কাঁদিস নে বাবা, কাঁদিস নে। ওই বড় লোকদের কাছে আমাদের মতো গরিব মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই। ওদের কাছে আমাদেরকে শুধু অসম্মানিত হতে হবে। না বাবা, আমি আর অসম্মানিত হব না, আমি অসম্মানিত হব না বাবা, অসম্মানিত হব না। কিরে বাবা, বিয়ে তো করে নিয়ে এলি, তা এখন থেকে কি বইয়ের কথা মতো চলবি নাকি? আরে না না মা, কি যে বলো না, এই বাড়িতে আগেও তোমার কথা মতো সবকিছু চলতো, এখনো সেটাই হবে। তাহলে ঠিক আছে। আচ্ছা বৌমা, চলো ভেতরে চলো। হ্যাঁ ভাবি, চলেন। প্লিজ আপনি এমন করবেন না, আমার ভীষণ আনকমফোর্টেবল লাগছে। ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি, তবে এরপরের দিন কিন্তু সকাল 8টা বাজে আর মহারানী এখন উঠেছে। মা, ভাবি মনে হয় কাল রাতে একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছিল। রহিমা খালা, রহিমা খালা, আমার চাটা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। বাবা, আমি তো রহিমাকে কাজ থেকে বের করে দিয়েছি। বের করে দিয়েছো মানে? কেন? কেন আবার? বাড়িতে ছেলের বউ এসেছে, কাজের লোকের কি দরকার? সেটা অবশ্য তুমি ঠিক বলেছো মা। আমি সবসময় ঠিক কথাই বলি। বৌমা, তুমি এসব কি পরেছো?
শাড়ি চুড়ি পরোনি কেন? হ্যাঁ তাই তো, তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে তুমি এই বাড়ির বউ। যাও শাড়ি চুড়ি পরে এসো। আসলে মা আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি মানে? যাও এক্ষুনি চেঞ্জ করে এসো, যাও। আর শোনো, আসার সময় আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো, যাও। বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে যেসব গহনাগুলো এনেছো ওগুলো আমার কাছে দাও, আমি আলমারিতে তুলে রাখি, তোমার যখন দরকার হবে তখনই দিব। আচ্ছা মা, আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে নিজের জিনিস গুছিয়ে রাখতে পারবো না? বৌমা, তুমি হয়তো ভুলে যাচ্ছ এ বাড়িতে আমার নিয়ম কানুনই চলে। কিন্তু আমি কোনো নিয়ম মানতে পারবো না মা। ভাবি, একদিন হলো আপনি এই বাড়িতে এসেছেন, মুখে তো দেখছি ভালোই খই ফুটছে। আমার সামনের মানুষটা যেমন প্রশ্ন করবেন আমি তো তেমন উত্তর দেবো, তাই না? ভাবি, বেশি উঠতে যাবেন না, আপনার কিন্তু মাটিতে থাকাই ভালো। দেখুন, আপনাদের এইসব কথা বাদ দিলে আমি খুশি হই। আমি এখন কাজ করছি। মা, চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত না। কি হয়েছে মা? তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? না কিছু না, বাদ দে। আরে বলো না কি হয়েছে। আমি তোর বউকে বললাম যে বৌমা, তোমার গহনাগুলো আমার কাছে খুলে দাও, আমি আলমারিতে তুলে রাখি, তোমার যখন দরকার হবে তখন আমার কাছ থেকে নিয়ে নিও। কিন্তু তোর বউ আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমার মুখের উপর না করে দিল। আর শুধু তাই নয় ভাইয়া, ভাবি তো তোমাকে নিয়েও বাজে কথা বলেছে, মাকে ছোট করেছে, অনেক বেয়াদবিও করেছে। হ্যাঁ, অনেক বেয়াদবি করেছে। বেয়াদবি আমি করেছি নাকি আপনারা আমার সঙ্গে করেছেন? চুপ, একদম চুপ। আমি যেন আর কখনো না শুনি যে তুমি আমার মা আর ভাইয়ের সাথে বেয়াদবি করেছো, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এখন তুমি যেটা করেছো তার জন্য সরি বলো। সরি? আমি কেন সরি বলবো? আর তাছাড়া আমি তো সরি বলার মতন কিছুই করিনি। আমি তোমাকে সরি বলতে বলেছি মানে তুমি সরি বলবে। সরি। এই দাঁড়াও, তোমার কাছে যে গহনাগুলো আছে সেগুলো এনে মায়ের কাছে দিয়ে যাও। কেন? আমি আমার গহনা কেন দিব? আমি কি বাচ্চা যে আমি গহনা সামলাতে পারবো না? আর তাছাড়া ওই গহনাগুলো আমার ভাইয়া খুব যত্ন করে দিয়েছে। আমি সব কিছু বুঝতে পারছি। আমার উপর হুকুম চলছে, আমার উপর এই বাড়িতে কোনো হুকুম চলতে দিব না। কি এত বড় কথা? এই বাড়িতে আমার মা যেটা বলবে সেটা সবাইকে মানতে হবে, তোকেও মানতে হবে। সেটা ইচ্ছায় মানবি নাকি অনিচ্ছায় মানবি সেটা তোর ব্যাপার। এখন যা, গহনাগুলো নিয়ে আয়। এটা কোন ধরনের বেয়াদবি? আরে কাম অন ভাবি, আমি কিন্তু সব কিছুই জানি তোমার আর ভাইয়ের ভিতর কি চলছে। তুমি যদি চাও এসব কিছু আমি মাকে বলবো না, তাহলে আমি যেটা বলছি সেটা শোনো। কি কথা? বুঝতে পারছো না কি কথা? এই ছাড় বলছি, ছাড়। আরে ভাবি, আমি তো ছাড়তেই চাচ্ছি, তুমি তো জোর করছো। কি ব্যাপার? এখানে এত চিৎকার কিসের? দেখো না মা, ভাবি কি সব বলছে, আমি নাকি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমার ছেলে এসব কাজ করতে পারে না, নিশ্চয় তুমি ওকে ফুসলিয়েছো। না মা, আমি সত্যি বলছি। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার ছেলের নামে বদনাম করছো। কি হয়েছে মা? ঘরে গিয়ে দেখলাম তোমরা কেউ নেই, সবাই ছাদে কি করছো? দেখ না বাবা, তোর বউ তোর ভাইয়ের নামে নোংরা একটা অপবাদ দিচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমি ভাবছি এই বাড়িতে আমি থাকবো না। যে এই বাড়িতে আমার মান সম্মান নেই, সেই বাড়িতে আমি থেকে কি করব? আমি একটু ছাদে এসেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, উল্টে ভাবি আমাকে হাত ধরে টেনে তার দিকে নিয়ে গেছে। আমি যাইনি বলে ভাবি আমাকে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। সবাই মিলে আমার নামে অপবাদ দিচ্ছে। চুপ, একদম চুপ। আমার ভাইকে আমি খুব ভালো করেই চিনি, আমার ভাই কখনোই এসব করতে পারে না। আর তুই যে একটা চরিত্রহীন সেটাও আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। শোন, একটা কথা তোকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমার ভাই অথবা মায়ের নামে যদি কোনো অপবাদ দিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।
কি ব্যাপার দাঁড়িয়ে গেলেন কেন? যেটা করছেন সেইটা করুন। ময়লা হয়েছে আবার পরিষ্কার করুন। কই, আমি অফিসে যাব, খাবারটা রেডি করে দাও। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি আনছি। এই, তুই জানিস না আমি 9টার মধ্যে অফিসে যাই? তাহলে খাবার কেন বানাসনি? কাল থেকে ভোর 4টায় উঠে খাবার তৈরি করবি, কথাটা মাথায় রাখিস। এই যে মহারানী, সারাদিন অজুহাত দিয়ে রান্নাঘরের কাজ নিয়ে পড়ে থাকলে হবে? ওদিকে যে আরো কাজ পড়ে আছে সেগুলো কে করবে? আমার কাপড়গুলো ময়লা হয়ে পড়ে আছে, যাও ওগুলো কেচে দিয়ে আসো। হ্যাপি অ্যানিভার্সারি। কি হলো, তুই খুশি না? যেদিন থেকে এ বাড়িতে এসেছি সেদিন থেকে দম বন্ধ করে আছি। সবাই মিলে আমাকে কাজের লোক বানিয়ে রেখেছে, কেউ আমাকে আপন ভাবে না। বিয়ে হওয়ার পর থেকে আমি 1 মিনিটের জন্য ভালো থাকতে পারিনি, সুখে থাকতে পারিনি। তুই সুখে থাকিস বা না থাকিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখ, আজকে অ্যানিভার্সারি, আজকে আমার মুডটা নষ্ট করিস না। এখন চুপচাপ আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বল। কি হলো, বলছিস না কেন? কথা কানে যায় না? ওই, আর শোন, তোর বড় ভাই আগামীকাল এই শহরের সবচেয়ে বড় কোম্পানির সাথে একটা প্রজেক্ট সাইন করতে যাচ্ছে। তোকেও কালকে সেখানে উপস্থিত থাকতে হবে। সময় মতো তৈরি হয়ে থাকিস। হ্যালো স্যার। স্যার, আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি আপনি আমাকে 50 লাখ টাকা বাড়িয়ে দিয়েছেন। স্যার, আমি ফাইলও নিয়ে এসেছি, কাগজপত্রও নিয়ে এসেছি, আপনি শুধু ঠিকঠাক সই করে দিলেই হচ্ছে। ফাইল প্লিজ। হাই স্যার, আমি সৈকত, ওনার বোনের হাজবেন্ড। আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছ? আমিও আসছি। কি ভাবছেন? অবাক লাগছে তাই না? ভাবছেন কিভাবে আমি আজ এখানে আসলাম? আমি আমার অবস্থানের পরিবর্তন করতে পেরেছি। মনে করে দেখুন তো, এখান থেকে বেশ আগের কথা, আপনি আমাকে বেয়াদব বেকার ছেলে ছোট লোক বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার অপরাধ ছিল, আপনার বোনকে ভালোবেসেছিলাম তাই। আমি গরিব ছিলাম বলে আপনার পছন্দ হয়নি। অথচ এখন যার সাথে আপনার বোনের বিয়ে দিয়েছেন, তাদের বাড়িতে আপনার বোন কিভাবে আছে সেটা আপনি জানেন? দিনের পর দিন চাকরানির মতো থাকে, মারধর খেয়ে দিন কাটে তার। আপনি এত কিছু সহ্য করতে পারছেন, অথচ আমি গরিব ছিলাম বলে আপনার বোনকে আমার সাথে বিয়ে দিতে চাইলেন না। আচ্ছা, এখন আপনার বোন যে প্রতিনিয়ত মারধর খেয়ে দিন পার করছে, চাকরানির মতো ব্যবহার করছে তার সাথে, এই ব্যাপারগুলো আপনার কেমন লাগছে? আপনার বোনকে যদি আমার সাথে বিয়ে দিতেন তাহলে আজকে সুখী থাকতো। আপনি তখন বড়লোক ছেলে দেখে আপনার বোনকে তার সাথে বিয়ে দিয়ে তাকে দুঃখী দেখতে পারছেন, অথচ আমার সাথে বিয়ে দিয়ে আপনার বোনকে সুখী দেখতে পারলেন না। কিন্তু আমি পারবো না। আমি আপনার বোনকে এভাবে দিনের পর দিন মার খেতে দেখতে পারবো না। আপনার বোন অসুখে আছে সেটা দেখে আমি দিন পার করতে পারবো না, কারণ আমি আজও তাকে ভালোবাসি। আপনি তো ভাই না, আপনি ভাই নামের কলঙ্ক।
এখানে বসে আছো কেন? যাও, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, আর আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে এসো তো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি এখন যেতে পারবো না। যখনই দেখি তখনই শরীর খারাপের বাহানা দিতে থাকিস। জানিস ও শরীর খারাপের বাহানা কেন করে? যাতে এই সংসারে ওর কোনো কাজ না করা লাগে, বসে বসে আরাম করে খেতে পারে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। দাঁড়াও, আজকে আমি ওর সব অসুস্থতা দূর করব। এই, দাঁড়াও। এ কি স্যার, আপনি এখানে? স্যার, আপনি আমাকে এভাবে মারলেন কেন? আপনি আমার ছেলেকে মারছেন কেন? চুপ, একদম চুপ। তোমরা সবাই মিলে আমার শ্রুতির সাথে অনেক অন্যায় করেছো। আমার শ্রুতি মানে? হ্যাঁ, আমার শ্রুতি। আমি ওকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর তোমরা কি করেছো? তোমরা আমার ভালোবাসার মানুষকে টর্চার করেছো, দিনের পর দিন অত্যাচার করেছো, ওর গায়ে হাত তুলেছো। আর তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে ছেড়ে দেবো? তোমাদের এক একটার জান নিয়ে নেবো আমি। তুমি আজও আমাকে ভালোবাসো? আমি তোমাকে কত অপমান করেছি, ফিরিয়ে দিয়েছি, অসম্মান করেছি, তারপরও তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। তোমাকে আমি মন থেকেই ভালোবাসি। জানো শ্রুতি, আমি তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাকে মন থেকে মুছতেই পারিনি। তোমাকে যতবার ভোলার চেষ্টা করেছি, ঠিক ততবারই তোমার কথা আমার মনে পড়েছে। কিন্তু আমি যা করেছি তাতে তো আমাকে আরো ঘৃণা করা উচিত। ঘৃণা? শ্রুতি, আমি তোমাকে ভালোবেসেছি। যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায়? তুমি দেখো, আমার কাছে এখন সব কিছু আছে। আমার কাছে গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, শুধু তুমি আমার পাশে নেই। শ্রুতি, চলো আমার সাথে। না দীপ্ত, আমি যেতে পারবো না। আমি ভাইয়ার সম্মান রক্ষা করার জন্য এই বিয়ে করেছি, আর যদি আমি মরেও যাই তারপরেও আমি এখানে থাকবো। না বোন, না, তুই আমাকে এসব বলে লজ্জা দিস না। এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি সব থেকে বড় ভুল করেছি এই অমানুষের সাথে তোকে বিয়ে দিয়ে। তুই কেন সব কিছু মুখ বুজে সহ্য করেছিস? আমাকে কেন বলিস না এগুলো আগে? তোরা তোরা সবাই আমার বোনের উপর অত্যাচার করেছিস। আমি তোদের একটা করে ছাড়বো না। আমি পুলিশকে খবর দিব, তোদেরকে জেলে পাঠাবো। বোন, তুই একমাত্র দীপ্তর সাথে সুখে থাকবি। হ্যাঁ, মানছি, আমি মানছি সেদিন আমি অনেক বড় ভুল করেছি। আমি তোকে আর দীপ্তকে মেনে নিইনি। ভাই দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনি আমার পায়ে কেন পড়ছেন? ছি ছি। আমি যা করছি ঠিক করছি। আমি তোমাকে কত অপমান করেছি, টাকা পয়সা, পোশাক আশাক সব কিছু নিয়ে তোমাকে আমি অপমান করেছি। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না, ভালোবাসা হয় মন দিয়ে। বোন রে, অনেক ভাগ্য করে দীপ্তর মতো একটা ছেলে পাওয়া যায়। তুই অনেক ভাগ্যবতী। তুই দীপ্তর সঙ্গে চলে যা। যা। চলো।